মুসলমানের ছেলেরা এর আম্মা আয়েশা সিদ্দিকা সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান হুজুরের আম্মা জান সাফওয়ান ইবনে মুআত্তাল উম্মাতুল মুমিনিন মুমিনদের মা উম্মাতুল মুমিনিন হুজুর পাকের স্ত্রীরা আমাদের মা মুমিনদের মা আয়েশা আম্মা হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল মুমিন ছিলেন তিনার আম্মা আয়েশা তিনি আদবের সাথে মাথা হেট করে খুব মহব্বতের সাথে আদবের সাথে ইজ্জতের সাথে আস্তে আস্তে হুজুরের পাকের কাছে নিয়ে চলে এলেন হযরত আলী হুজুর বললেন আম্মাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও খেমার মধ্যে ঢুকিয়ে দাও আম্মাকে আলাদা খেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আম্মা জান রাসূলুল্লাহ দেখা করতে যায় না দেখা করতে যায় না এরকম ভাবে কিছুক্ষণ কেটে গেল হযরত আলী হুজুরকে ডাকলেন ডেকে বললেন আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও আয়েশা হুজুরকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো এর মদিনা শরীফে আম্মা আয়েশা ঘরের মধ্যে থাকেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে ফিরেছেন মদিনা শরীফে ফিরে অন্য বিবি সাহেবাদের বাড়িতে যায় আম্মা আয়েশার বাড়িতে যায় না আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যায় না একদিন চলে যায় দুই দিন চলে যায় 10 দিন চলে যায় 20 দিন চলে যায় কিছু কম বেশি এক মাস কেটে গেল হুজুর পাক ঘরে ঢোকে না আম্মা আয়েশা সিদ্দিকা পেরেশান হয়ে যাচ্ছে আম্মা জান কিছুই জানে না সব ঘটনা আম্মা জান কিছুই জানে না সব ঘটনা আম্মা জান পেরেশান হয়ে যাচ্ছে মনে মনে চিন্তা করছে কি ব্যাপার কেন রাসূলুল্লাহ আসছে না আমার হুজুর পাক কেন আমার ঘরে ঢোকে না আমার ঘরে কেন ঢোকে না আমি যখন গোসল করি আমার চুল গোসল করে ওঠার পরে আমার চুলটা মুছে দেয় চুলটাকে আঁচড়ে দেয় আমি যখন সেলাই করি আমার কাছ থেকে ছুঁচ নিয়ে হুজুর পাক সেলাই করে দেয় আমি যখন তরকারি করতে যাই হুজুর পাক তরকারি কেটে দেয় যে হুজুর পাক আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে সেই হুজুর পাক কেন আমার কাছে আসছে না কেন আমার কাছে আসছে না এক মাস কেটে গেল আম্মা কিছুই বুঝতে পারে না এমন অবস্থাতে 1 তারিখে হযরতে আয়েশা সিদ্দিকার একজন খাদেমা মহিলা খাদেমা সে ঘরের মধ্যে ঢুকে তার ছেলের উপরে লানত দিচ্ছে যে আমার ছেলের উপরে আল্লাহ লানত হোক ওই সময় আম্মা আয়েশা সিদ্দিকা বলে কি হয়েছে কেন তুমি তোমার ছেলের উপরে লানত দিচ্ছ বলে কেন লানত দেব না আপনি জানেন না আমার ছেলে কি করেছে বলে তোমার ছেলে কি করেছে বলে আমার ছেলে আপনার নামে বদনাম দিয়েছে রাসূলুল্লাহর সামনে আপনার সঙ্গে নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের পূর্ব প্রেম ছিল বলার সাথে সাথে আম্মা জান কান্না আরম্ভ করে দিয়েছে এই কত বড় অপবাদ আমার ব্যাপারে দিয়েছে কত অপবাদ আমার উপরে দিয়েছে আর আম্মা জান বুঝতে পেরেছে এই জন্য রাসূলুল্লাহ আমার কাছে আসে না আমি আর হুজুরের বাড়িতে থাকবো না আমি আমার আব্বার ঘরে চলে যাব যাও রাসূলুল্লাহকে খবর দাও বলো যে রাসূলুল্লাহকে বলো যে আয়েশা ঘরে যাবে বলছে হুজুর বললেন ঠিক আছে আয়েশাকে বাড়ি পাঠিয়ে দাও আম্মা আয়েশা সিদ্দিকা আব্বা জানের বাড়িতে চলে গেলেন এতদিন জানতেন না কি ঘটনা এবার জেনে বাড়িতে চলে গেছেন হুজুর আম্মা জান আর কাঁদতে আরম্ভ করে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ এই মুসলমানের ছেলেরা আম্মা জান আরো কমজোর হয়ে গেছে এমনি রোগা মানুষ আরো রোগা হয়ে গেছে এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী হুজুর বলতে আরম্ভ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনি চিন্তিত হবেন না কারণ আয়েশা সিদ্দিকার সাথে বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয় না আয়েশার সঙ্গে আপনার বিয়ে রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে বুঝি চিন্তা করেন আপনার সঙ্গে আম্মা আয়েশা তো আল্লাহ বিয়ে দিয়েছে আল্লাহ কি ব্যবস্থা করে আল্লাহ সব দেখছে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা কিছু কম বেশি 15 দিন কেটে গেল খাওয়া দাওয়া বন্ধ খুব বিছানা থেকে আর উঠতে পারছে হ্যাঁ কত ভালোবাসতেন হুজুর পাকের কাছে খবর এলো যে আম্মার খুব শরীর খারাপ আম্মা আয়েশা সিদ্দিকার শরীর খারাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাড়িতে চলে গেলেন ভালোবাসতেন তো রাসূল পাক চলে গেলেন যে আয়েশা সিদ্দিকা বলে আয়েশা তুমি যদি কিছু করে থাকো আমাকে বলো আমি তোমার হয়ে আল্লাহর কাছে তওবা করব আমি তোমার হয়ে আল্লাহর কাছে চাই আর যদি বলো না কিছু করিনি সেটাও বলো মুসলমানের ছেলেরা এর উম্মতরা আম্মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করিনি এটাও বলবো না আমি করেছি এটাও বলবো না আমি এই ব্যাপারে কিছু বলবো না কারণ আম্মা
কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি তখন বলতে আরম্ভ করলেন, এজন্যই বলবো না, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে জামাতে খুন মাখিয়ে আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে জামা এনে দিয়েছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালামকে তারা যে মিথ্যা ঘটনা রচনা করে বলেছিলেন, মিথ্যা ঘটনা রচনা করে বাপের সামনে যখন বলেছিলেন, আব্বা বলেছিলেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ইখতিয়ার করে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহই সত্য মিথ্যার বিচার করবে। ওই সময় আম্মা আয়েশা বলে আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মতন আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কারণ আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ দিয়েছে, আল্লাহই সত্য মিথ্যে প্রমাণ করে দেবে। বলার সাথে সাথে আল্লাহ আমাকে রহমতের দরিয়ায় চোখ মেরে উঠলো, আমার আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত নাযিল করে আম্মা আয়েশা সিদ্দিকাকে পাক ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন আয়েশা পাক, আয়েশা পবিত্র আয়েশা পাক, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বললেন অমুক 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 এরা মুনাফিক, এদেরকে চাবুক মারো, আর এদের যে সরদার তাকে ডবল চাবুক। ওমরে ফারুক এর খবর গেল, ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি চাবুক মারব। হুজুর বলেন না ওমর, তোমাকে দিলে তুমি মেরেই ফেলবে, যে চাবুক মারবে সে চাবুক। চাবুক মারা হলো, চাবুক খেয়ে কিছু ভালো হলো আর কিছু বিগড়ে গেল। বললো নবীকে বললো দেখে লো, কি বললো নবীকে বলছে রাসূলুল্লাহকে মুনাফিকরা ছাড়ে না, আমার বাপ ইউসুফ সিদ্দিকীকে ছেড়ে দেবে? আরে বলবেন নবী পাককে ছাড়ে না, দাদা হুজুরকে ছেড়ে দেবে? নবী পাককে ছাড়ে না, এই দাড়িওয়ালা চুটওয়ালা জুব্বাওয়ালারা, এই দাড়িওয়ালা চুটওয়ালা জুব্বাওয়ালারা তোমাকে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? হুসাইন ইবনে গর্দান কেটেছে, জুনায়েদের গর্দান কাটতে 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ আমি কোথাকারের কে? বললো দেখে লো। কিভাবে দেখবে? কিভাবে দেখবে? হ্যাঁ মদিনা শরীফ থেকে কিছু মাইল দূরে একটা মসজিদ তৈরি করলো। কারা তৈরি করলো? মুনাফিক কি তৈরি করেছে বলে? আরে জোরে বলে, খুব ধ্যান দিয়ে শুনে। মুনাফিক মসজিদ তৈরি করলো, আর ঠিক ইমামতির জায়গাটায় বড় করে একটা কুয়া খুললো, বড় করে কুয়া খুললো, আর কুয়ার তলায় সব ধারালো অস্ত্র দিয়ে দিল। আর হুজুর পাকের কাছে চিঠি দিল, হুজুর আপনি যদি আমাদের মসজিদে এসে একটু নামাজটা পড়ে দিতেন তাহলে আমরা তো ধন্য হয়ে যেতাম। হুজুর পাক বলল আচ্ছা যাও। এই শুনছেন? আমি যাব। হুজুর পাক জিহাদের ময়দান থেকে ফিরে এলেন, ফিরে এসে যখনই চিঠি পেলেন, খবর পেলেন, হুজুর পাক মসজিদের দিকে যাচ্ছেন। আল্লাহ বলেন হাবিব এমনি যেওনি, সাথে করে আগুন নিয়ে যাও। কি বললেন? আগুন নিয়ে যাও। গোলামদের বলো মসজিদ ভেঙে ধূলিসাৎ করে আগুন জ্বালিয়ে দিতে। মসজিদকে ভাঙতে বলছে, জোরে বলে মসজিদকে ভাঙতে বলছে। সেই জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছে, এই জামানায় মুনাফিকরা কি মসজিদ তৈরি করবে না? আরে বলবেন মসজিদ মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, দেখেছেন? আরে শুনেছেন আপনারা? হ্যাঁ খুব হই হই ভাইরা। কে মসজিদ তৈরি করছে? আমি কারো নাম নেব না। কে মসজিদ তৈরি করছে? মসজিদ তৈরি করা 3 রকমের। করকমে নামাজ পড়া করকমে 3 রকমের, দান করা করকমের 3 রকমের, ইবাদত করকমের 3 রকমের। একটা ইবাদত করা শিরক, নামাজ পড়ছেন কিন্তু শিরক হচ্ছে। কোন নামাজ শিরক? যে নামাজ আপনি আল্লাহর জন্য না পড়ে বান্দার জন্য পড়ছেন, লোককে দেখিয়ে দেখিয়ে খুব সুন্দর করে সিজদা দিচ্ছেন, লোক দেখানি নামাজ কি? শিরক। আর
আর একটা নামাজ রিয়া, নামাজ পড়তে মনে মনে করছেন লোক আমাকে দেখছে, রিয়া। আর নামাজ আল্লাহর জন্য পড়লে কি ইবাদত, নামাজ আল্লাহর জন্য পড়লে কি ইবাদত। ওরা মসজিদ আল্লাহর জন্য খালেস দিলে, মুখলেস হয়ে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, কেবল মাত্র আল্লাহর জন্য মসজিদ তৈরি করলে ইবাদত। লোক আমার নাম করবে, লোক আমাকে বাবা দেবে, রিয়া। লোকের জন্য মসজিদ তৈরি করলে, লোককে পাওয়ার জন্য, লোকের ভোট পাওয়ার জন্য মসজিদ করলে শিরক। আর আমরা এত বড় গাধা, কিছু মনে করেন আমি নিজেকে আমরা বলেছি, আমরা এত বড় গাধা, আমরা মনে করি মসজিদ তৈরি করছে মানে আমাদের। মুনাফিক মসজিদ তৈরি করেছে, আল্লাহ বলছে মসজিদ ভাঙো, রাসূলুল্লাহ নিজে গিয়ে মসজিদ ভেঙেছে। সব মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নয়, কিছু কিছু মসজিদ হয় সিজদা দিলে মাথা কাটার জন্য মসজিদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিছু কিছু মসজিদ আছে ওই মসজিদে তোমাকে হত্যা করার জন্য মসজিদ তৈরি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সব মসজিদ এক নয়। মিশরের ওই মসজিদের পাশে আমি গিয়েছি, যে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মুসলমান হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। সব মসজিদ এক নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুয়া খুলে মসজিদ আল্লাহ পাক হুজুরকে হেফাজত করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা মুনাফিকরা কি করলো? মুনাফিকরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই সত্য না মিথ্যে বলেন? হুজুর পাককে জানে কি করতে চেয়েছে বুঝতে, আমি তো বলছি না, হুজুর পাককে জানের ক্ষতি করতে চেয়েছে, ওই ফেলে হুজুর পাকের ক্ষতি করতে চেয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, মুনাফিকরা ওই পর্যন্তই ক্ষান্ত হলো না। মুনাফিকরা আরো আগিয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন। মুনাফিকরা কিন্তু ঠান্ডা হলো না। মুনাফিকরা 10 বছর ওমর ফারুক হুজুরের শাসনের পরেতে হযরত ওমর ফারুক যখন মসজিদে দাঁড়িয়েছিলেন নামাজের জন্য, লুলু নামক একজন ব্যক্তি দুধারি তলোয়ার নিয়ে, বিসমাকা দুধারি তলোয়ার নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে হযরতে ওমর ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে লুলু কি করলো? কাতারে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে, আর পেছনের কাতারে দাঁড়িয়ে, ইমামতের পরের কাতারে দাঁড়িয়ে আর নামাজ পড়ছে। তাকে ছুরি রেখে দিয়েছে হযরতে ওমর ফারুক হুজুর। যখন নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন, সুযোগ পেয়ে গেল, নামাজের মধ্যে আর তাকে হত্যা করে দিলেন, তাকে শহীদ করে দিলেন, আর পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা, তাহলে মুনাফিকরা ওমর ফারুককে শহীদ করে দিলেন, ওমর ফারুককে শহীদ করলেন। এখানে ঠান্ডা হলো না, মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকরা কি করলো? এই মুনাফিকরা হযরতে ওসমান গনি হুজুরের 12 বছরের রাজত্ব করার পরেতে, 12 বছর খিলাফত করার পরেতে 40 দিন ওসমান গনি হুজুরকে নিজের ঘরের মধ্যে কয়েদ করে দিল, চতুর্দিকে ঘিরে ফেললো। ওসমান গনি বাইরে বেরোতে পারছেন না, ওসমান গনি বাইরে বেরোতে পারছেন না। হযরত ওসমান গনি হুজুরকে ঘরের মধ্যে আটকে দিল। 40 দিন পরেতে ওসমান গনি হুজুরের ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে হযরত ওসমান গনি হুজুরের তখন কুরআন তেলাওয়াত করছিলেন। ওসমান গনি হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন। ঠিক এই ওয়াক্তে হযরতে ওসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থাতে তিনাকে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গেলেন। মুনাফিকদের ঠান্ডা হলো না। মুনাফিকরা ওখান থেকে কোথায় গেল? হযরতে মাওলা আলীর কাছে চলে গেল। হযরতে মাওলা আলী কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজ পড়াতে এসেছেন। হুজুর আমার নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারিজি, আব্দুর রহমান ইবনে মুলজিম বলে নাম, একজন খারিজি, যে ফতোয়া দিয়েছিল আলীকে কাফের না বললে সেও কাফের, আলীকে যে কাফের মনে করবে না সেও কাফের। যার ব্যাপারে কিতাবে এসেছে যে সবসময় আল্লাহর জিকির করত, জীব সবসময় আল্লাহর জিকিরে ভেসে থাকতো, আর শুয়ে থাকলো আল্লাহর জিকির করত, আল্লাহর জিকির হতো। সেই আব্দুর রহমান ইবনে মুলজিম হযরতে
হুজুরকে শহীদ করে দিলেন, আলী হুজুরকে শহীদ করে দিলেন। মুনাফিক এখানেও ঠান্ডা হলো না, মুনাফিক এ পর্যন্ত ঠান্ডা হলো না। এই মুনাফিকরা হযরত ইমামে হাসান হুজুরকে বিষের পেয়ালা দিল, হযরত ইমামে হাসান হুজুরকে বিষের পেয়ালা দিল। মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকেরা কারবালায় হুসাইন হুজুরের শাহাদাতের জন্য হাজির হয়ে গেল, হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। মুসলমানের ছেলেরা, এই মুনাফিকেরা আল্লাহর নবীকে ক্ষতি করতে চেয়েছিল। এই মুনাফিকেরা হযরত ওমর ফারুককে শহীদ করেছে, ওমর ফারুককে উসমান গনিকে শহীদ করেছে, মাওলা আলীকে শহীদ করেছে, হযরত হাসানকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে। এরা কারা? এরা কোনো হিন্দু নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো নাসারা নয়। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান। এরা শক্তিকে সত্য মনে করে, শক্তিকে সত্য মনে করে আর রাজ্য দখল করার চেষ্টা করেছিল, দেশ দখল করার চেষ্টা করেছিল। উল্টো দিকে হুজুর পাকের আর সাহাবারা হাসান হুসাইন থেকে আরম্ভ করে আর খলিফা রাশিদিন থেকে আরম্ভ করে ইনারা সত্যকে সত্যি মনে করেছিলেন, জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। জোরে হবে না সুবহানাল্লাহ। মুনাফিকরা কি করেছে বুঝতে পারছেন? হ্যাঁ, ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মাওলা কি ক্ষতি করেছে ইসলাম। হ্যাঁ, যদি ইসলাম সত্য না হতো, আল্লাহর কসম ইসলামে, হ্যাঁ ইসলামে কিছু আর বাকি থাকতো না। কথা ঠিক না বেঠিক বলে? কেউ নাম দিত না ভয়। ইসলাম সত্য জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ইসলাম কিন্তু ছিল। ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী ছিল, ইসলাম ছিল। হাসান হুসাইন চলে গেল, ইসলাম ছিল। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল কাশানি, বাহাদুর নকশবন্দি, খাজা মাইনুল চলে গেল, ইসলাম ছিল। দাদা হুজুর ছিল, ইসলাম ছিল, ইসলাম ছিল। আজ ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। একবার জোরে বলেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জুনায়েদ ইসলামে আছে যে পাওয়ার, আপনি ইসলামে আছেন বলে ইসলামের পাওয়ার নয়, ইসলামে আপনি আছেন বলে আপনার পাওয়ার। তাই বুঝতে পেরেছেন কি ক্ষতি করেছে? হ্যাঁ, কারা? অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা। কারবালায় বাইদা নামক স্থানে যখন হুসাইনকে প্রথম মুহাসারা করে ঘিরে ফেলল, কারা? সব মুসলমান। হযরত আলী, হযরত হুসাইন নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুসাইন বললেন, এ হুরহুরে জি, আমি তোমাকে মানা করব না, তুমি যদি মনে করো আমার পেছনে নামাজ পড়তে। তখন হুর 1000 সৈন্য নিয়ে হুসাইনের পেছনে নামাজ পড়লেন। হুসাইন নামাজের পরে ওয়াজ করলেন, ভাষণ দিলেন যে যারা জালেমকে সাপোর্ট করে তারাও জালেম, যারা জালেমকে সাপোর্ট করে, জালেমকে দেখে কিছু না বলে, প্রতিবাদ না করে, হ্যাঁ তারাও জালেম। যখন বললে তখন সব অশুনার পরেও হুরবিন এজিদ বলেছিল কি, সে সব বুঝতে পেরেছি, আপনাকে আমরা ছাড়ব না। কারণ কলেমা রাসূলুল্লাহর পরে তানখা এজিদের, পয়সা এজিদের, কলেমা রাসূলুল্লাহর পরে চাকরি এজিদের। এই শুনছেন আপনারা? আজও এরকম লোক আছে, কলেমা রাসূলুল্লাহর পরে চাকরি কোনো একটা পার্টির থাকে। মুসলমান মুনাফিক আছে, আমাদের মাঝেই আছে। হুজুর পাকের মজলিসে মুনাফিক বসে থাকতো, আমার মজলিসে মুনাফিক বসে থাকবে, এটা কি হতে পারে? যদি থাকে আজব কোনো কথা নয়। হুজুর পাকের আজব মজলিসে বসে থাকতো, জুনায়েদ হুসাইন বিন কারবালায় ওয়াজ করেছে, মুনাফিক বসছিল, আর আমার আজব মজলিসে থাকবে, এটা কোনো আজব বিষয় না। নবীর ওয়াজ শুনেছে, মুনাফিক পরিবর্তন হয়নি। হুসাইন বিন ওয়াজ শুনেছে, মুনাফিক পরিবর্তন হয়নি। হ্যাঁ,
জুনায়েদের আসলে কি পরিবর্তন হবে? এটা আল্লাহ পাকের করম যদি হয় কারো দিল খুলবে রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, সাহাবে রাসূলের মুহাব্বত আল্লাহ প্রবেশ করাবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কারবালায় হুসাইন 10 দিন হুজুর আটকে দিয়েছিলেন, হুজুরকে 10 দিন পয়লা মুহররম থেকে পানি আটকে দিয়েছিলেন। এর মধ্যে তো জুম্মার দিন এসেছে, যখন জুম্মার দিন এলো হুসাইন হুজুরের খেমা থেকে আজান হচ্ছে, আজান ওদিকেও আজান এদিকেও আজান, এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার। আজান দুদিক থেকে এসেছে সমান, দুদিক থেকে আজান সমান এসেছে। বলে দুদিক থেকে আজান সমান এসেছে, কিন্তু নিয়ত কি সমান ছিল? জোরে বলে, একদল আজান দিচ্ছে মনের মধ্যে নিয়ত রেখেছে কি যেমন করে হোক নামাজ পড়ছে, যেমন করে হোক আজান দিচ্ছে, আর নিয়ত রেখে যেমন করে হোক হুসাইনের গর্দান কেটে হলো এজিদের তখতা বাঁচাতে হবে, এজিদের তাককে বাঁচাতে হবে, এজিদের গদি বাঁচাতে হবে। আর হুসাইনের আজানের আওয়াজে নিয়ত ছিল জান দিয়ে হলো রাসূলুল্লাহ দ্বীন বাঁচাতে হবে। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা কি শুনছেন না আমার আওয়াজ? কি শুনছেন? যখন এখানে এটা বক্সটা খুললো দেখি সবাই বক্সের দিকে আমার দিকে কারো সত্য না মিথ্যে বলেন? আপনারা দেখেন না বক্স যখন খুলছিল, কিন্তু ওই বাচ্চা চেয়ারে বসে আছে উনি কিন্তু ওই দিকে দেখেন, উনি আমার দিকে দেখছেন, আমি দেখছি তো কে কি করছে দেখবো নি, আমি তো আমি ক্লাস নিচ্ছি। কি ওয়াজি শুনছে আল্লাহ পাকই জানে। ওই আমার পকেটটা ভর্তি হবে তোমাদের বিরিয়ানি খাওয়া, সরি চলে বিরিয়ানি হচ্ছে খা, কাজ কি হবে আল্লাহ পাকই জানে। আল্লাহ মাফ করেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ লাভ হবে। কারণ আপনারা সব সাধারণ মানুষ, আপনারাই তো করবেন, আপনারাই থেকে বলবেন, সাধারণ মানুষের আগে যাবে, এরাই তো সাধারণ মানুষ, যে যা পাচ্ছে তাই করছে। ও বলছে আমি ভালো, বলে হ্যাঁ, বলে আমি ভালো, বলে হ্যাঁ তুমি। যদি একজন মাওলানা এসে ভালো করে কোরআন হাদিসকে বুঝিয়ে যদি বলে এজিদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলে হ্যাঁ হ্যাঁ এজিদ রাহমাতুল্লাহ। সাধারণ মানুষ আমাকে বুঝাতে বলে না না ও শয়তান শয়তান, মাথা কি বুঝতে পেরেছেন? একটু বুঝালেন আপনিও বলবেন না ও শয়তান শয়তান। আল্লাহ মাফ করে। হুসাইনকে যারা মারবে মুনাফিক, এদের চরিত্র এরা কারা, এরা কেমন আমাদের জানতে হবে, শিখতে হবে, শুনতে হবে। এরাও আজান দিয়েছে, এজিদরাও আজান দিয়েছে, আর হুসাইন হুজুররাও আজান দিয়েছে। আজান দুদিকে হয়েছে, খুতবা দুদিকে হয়েছে, আর নামাজ দুদিকে হয়েছে, আলাদা আলাদা জামাত হয়েছে। দুটো জামাত এক নয়, পড়া এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইনের নানার সাক্ষী দিয়েছে, এখানে হুসাইনের নানার সাক্ষী দিয়েছে, সব এক, কিন্তু নিয়ত আলাদা। ওরা সব এক, টুপি দাড়ি জুব্বা, নিয়ত আলাদা। যেমন ওখানে দুটো খেমা ছিল, আজও দুরকম মসজিদ আছে। এক মসজিদ থেকে আজান হয় আর রাসূলুল্লাহকে মরা বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে মুর্দা বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে চাহনে সে কুছ নেই হোতা বলা হয়, এক মসজিদে আজান হয় বলে রাসূলুল্লাহ এসেছে চলে গেছে, আমাদের মতন এসেছে আমাদের মতন গেছে, পড়ে গেছে শেষ হয়ে গেছে। এক মসজিদে আজান হয় নবীর দুশমনি করা হয়, এক মসজিদে আজান হয় এজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। উল্টো দিকে হুসাইনি চিন্তা ভাবনা আর এক মসজিদে আজান হয়, মসজিদে আজান হয় আর বলা হয় হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুদাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর সাকিয়ে কাউসার, হুজুর সাফায়ে মাসার, হুজুর রাহমাতুল লিল আলামিন, হুজুর হাবিবুল্লাহ
আল্লাহ হুজুরকে আল্লাহ হাবিবের তাবিব করেছে, হুজুরকে আমার আল্লাহ আল্লাহর পরে দরজা দিয়েছেন, আল্লাহর পরে হুজুরের মাকাম, আল্লাহর পরে হুজুরের মারতবা, আল্লাহর পরে হুজুরের মর্যাদা। আর এক মসজিদে আযান হয়, এই মসজিদে আযান হয় হুসাইনের দলে, এরা বলে আমরা এজিদ নয়, আমরা হুসাইনকে মানি, হুসাইনের দলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো মসজিদ একই রকম শেখ ফতর লাগে, একই মাইক, একই আযান, একই নামাজ, একই সব, এখানেও কোরআন রাখা আছে থাকে, এখানেও কোরআন রাখা আছে। তুই কোনটাই যাইবে? হ্যাঁ, যেদিকে হুজুরের দুশমনি সেদিকে নয়, যেদিকে হুজুরের মহব্বত সেদিকে যেতে হবে। চিনবেন কি করে? চিনাচ্ছি এরা কারা? আল্লাহ পাকের কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কাযযাব, এরা মিথ্যু, এদের টুপি মিথ্যে, এদের দাড়ি মিথ্যে, এদের আল্লাহ বলা মিথ্যে, এদের কুরআন পড়া মিথ্যে, এদের কলেমার কথা বলা মিথ্যে, এদের আর জান্নাতের কথা বলা মিথ্যে, এদের দাড়ি টুপি, এদের জুব্বা, এদের সমস্ত কিছু মিথ্যে, এরা মিথ্যু, এরা কাযযাব, এরা মিথ্যু, এরা কাযযাব। মুসলমান এরা মিথ্যু, এরা কাযযাব। আমাদের সকলকে বাঁচতে হবে, মুনাফিক থেকে বাঁচতে হবে। এই মুনাফিকরা হুসাইনকে শহীদ করলেন, এখানে এই মুনাফিকরা ঠান্ডা হলো না, হুসাইনকে শহীদ করে এরা মদিনা শরীফে অ্যাটাক করলো, এজিদ বাহিনী। হুসাইনকে শহীদ করার পরে হুজুরের মাথা তো নিয়ে গেল, দামেস্কে নিয়ে চলে গেল। আর হুজুরের ধর কোথায় ছিল? হুজুরের ধর যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে পরে কিতাবের মধ্যে এসেছে শহীদ হওয়ার পরে হুজুরের ধরের উপরে ঘোড়া চড়িয়েছিল। এইটাই কি রাগ দেখাচ্ছে? নবী বংশের সাথে এইটা কি রাগ দেখাচ্ছিল? ঘোড়া চড়িয়ে হুজুরের গোটা শরীরের উপর ঘোড়ার পা দিয়েছিল। 100-200 ঘোড়া একবার এই মাথা থেকে সে মাথা গেছে, আর একবার এই মাথা থেকে সে মাথা, হুজুরের গোটা শরীরটাকে ছালনি করেছে পা দিয়ে। একই রাগ দেখাচ্ছিল। ঘোড়া ছুটিয়ে নেজার উপরে মাথা রেখে দিয়ে তারা আসরের নামাজ জামাতে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে তারা আসরের নামাজটা জামাতে পড়েছে। হ্যাঁ, আর আমরা কি মনে করি যে নামাজ পড়লেই হয়ে গেল, নামাজ পড়লেই হয়ে গেল। মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে এসব দূরের কথা, যদি চারটা পরিমাণ হারাম পেটে চলে যায় না, আর নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি কেউ ধনুক করে ফেলে, তার একটা নামাজ আল্লাহ কবুল করবে। আমরা মানে নামাজ পড়লে লোকের মারবো, মেরে নেবো, জায়গা জমি লুটলাট করে শুধু নামাজ পড়বো, হ্যাঁ, খুন করবো, ডাকাতি করবো, রাহাজানি করবো, জেনা করবো, শুধু নামাজ পড়বো, তাই তো মুসলমান। হ্যাঁ, লোকের মেরে মুড়ে নেতা হয়েছে, লোকের মেরে মুড়ে আর ও হজ করতে গিয়ে শুধু হাজির আসে চুমা দিচ্ছে, হয়ে গেল গুনাহ মাফ হবে? হকুল্লাহর গুনাহ মাফ হবে, হকুল ইবাদের গুনাহ মাফ হবে, হুকুকুল্লাহর গুনাহ মাফ, হুকুকুল ইবাদের গুনাহ মাফ হবে। কথা ঠিক না বেটি বলে? যেখানে হারাম পেটে চলে গেলে নামাজ পড়লে হবে না। আর নবী পাকের বংশের দলকে গালাগালি করে, হুজুরের বংশের বিরোধিতা করে, আহলে বায়াতের সানে বিয়াদবি করে, নবীর সানে দুশমনি করে, আর নামাজ পড়ছো তো নামাজ আল্লাহ তো বুকে ছুঁড়ে ফেলে দেবে। কি নামাজ পড়ছো? সেই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপরে দরুদ, নবীর হাসান হুসাইন ফাতেমা আলীর উপরে দরুদ, নবীর আয়েশা, নবীর খাদিজা, নবীর আলীর উপরে দরুদ। একবার জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুর পাকের মুবারক দেহ কারবালায়, শুনছেন আপনারা? কারবালায় দাফন হলো, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি কারবালায় জিয়ারত করে এসেছি। আর হুজুরের মুবারক মাথা দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কে অনেক বিয়াদবি করার চেষ্টা করেছিল, আল্লাহ পাকের কুদরতে ওখান থেকে একজন রাসূলুল্লাহর আশিক হুজুরের মাথাটাকে ঢুকিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ওই মাথাকে নিয়ে আসা হলো কোথায়? মিশরের হুসাইনি মসজিদে, মিশরের হুসাইনি মসজিদে হুজুরের মুবারক মাথাটাকে দাফন দেওয়া হলো। আর সেই জামানায় হযরত সালাউদ্দিন আইয়ুবী নাম বলে, সালাউদ্দিন আইয়ুবী নিজে রূপ দিয়ে হুজুরের পুরো মাজারটা করে দিয়েছে। আর এরা বলে মাজার করা সেরে, বলে না, বলে একদল আছে বলে মাজার করা, মাজার বানানো কি সেরে। সালাউদ্দিন আইয়ুবী শিরক করেছিল, শয়তান।
হুজুর পাক বলেছে যে কবর উঁচু করা যাবে, কবর পাকা করা যাবে, কবর পাকা করা যাবে, হাদিস পাকের মধ্যে এসেছে। কবর কোনটা আর গম্বুজ কোনটা? কবর যেটা খুঁড়া হচ্ছে ওটা কবর তো, কবর পাকা করা নিষেধ। কবর খুঁড়ে যদি ভিতর থেকে পাকা কাঠি করে উপরে তোলা হয় এটা হচ্ছে কবর পাকা করা, এটা নিষেধ। উপরে যদি বাউন্ডারি ঘিরা হয় এটা নিষেধ, এটা তো কবরের সাথে কোনো সাথ নেই, তাহলে তো কর্মস্থানের পাঁচিল ঘিরাও যাবে। কবরের উপর ফাঁকা রাখতে হয়। দাদা হুজুর কবরের উপর ফাঁকা আছে না? জোরে বলে সাইড দিয়ে কি বলে, সাইড দিয়ে ঘিরা, উপর চাপা দিয়ে আছে কি গাঁথনি করা আছে কবরের সাইড, সেটা এক সাইড হতে পারে, 10 সাইড হতে পারে, এক দেড় সাইড হতে পারে। কবর পাকা নাই, কবরের সাইডে ঘিরা আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে বদমাইশ, ওই মুনাফিকের দল। শুনেন আমি নিয়ে যাচ্ছি। হুসাইনকে শহীদ করলো, হুসাইনকে শহীদ করার পরে এই এজিদ বাহিনী মদিনায় আঘাত করলো। 3 দিন মসজিদে নববী শরীফের আযান বন্ধ করে দিল। এই এজিদ নামাজ বন্ধ হয়ে গেল, আযান বন্ধ হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত মদিনা হুজুর পাকের মসজিদে নববী শরীফে 3 দিন আযান বন্ধ হয়ে গেল, 3 দিন জামাত বন্ধ হয়ে গেল। আর ঘোষণা হয়ে গেল মদিনা তোদের জন্য হালাল করে দেওয়া হলো, চাই ইচ্ছা চাই করো। এরা বাড়িতে বাড়িতে ঢুকে সাহাবা আম্মা জানদের, সাহাবী আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে, সাহাবা হুজুরদের ঘরের মা বোনের সাথে বিয়াদবি করেছে। এরা হুজুরের আম্মা জানদের সাথে, সাহাবা আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে। এর উম্মত মদিনা একজন অন্ধ সাহাবা, একজন অন্ধ সাহাবা তাকে অনেক মারধর করেছে। সে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর মুবারক জালির কাছে গিয়ে বসে পড়েছে। আর আযান বন্ধ, নামাজ বন্ধ। মসজিদে নববী শরীফে ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে, ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে। এর উম্মত মদিনা ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দেওয়ার পরেতে আর নামাজ বন্ধ, আযান বন্ধ 3 দিন। এমন অবস্থাতে অন্ধ সাহাবা বলে, আমি 3 দিনই মসজিদের মধ্যে কাঁদছিলাম, শুয়েছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম যে মসজিদে আযান নামাজ তো বন্ধ, হুজুর পাকের রওজার ভিতর থেকে 3 দিনই 5 ওয়াক্ত আযানও হয়েছে, জামাতের সাথে নামাজও আদায় হয়েছে। এই ওখান থেকে চলে গেল মক্কা শরীফ। কারণ হুসাইন হুজুরের পরে যিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, নাম বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা শরীফে পানা নিয়েছিলেন, মক্কা শরীফে ছিলেন। তারা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য মক্কা শরীফে হানা দিয়ে দিলেন। হানা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজের জান বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাবা ঘরে, যখন আল্লাহর কাবা ঘরে ঢুকেছে, কাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই শয়তানরা এজিদ বাহিনী আল্লাহ পাকের কাবায় আগুন লাগিয়ে দিল। আল্লাহ পাকের কাবাতে কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি নাসারা আগুন লাগাইবে, দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা কাবায় আগুন লাগিয়েছে। কাবার গিলাফ পুরো ছারখার হয়ে গেল, কাবার একটা কোণ ভেঙে গেল। আর হাজির আসওয়াদ যেটা জান্নাতের পাথর, সেটা টুকরা টুকরা হয়ে 22টা টুকরায় ভাগ হয়ে গেল, ভেঙে ভেঙে হাজির আসওয়াদ। এই শুনছেন আপনারা? কে করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা। হ্যাঁ, তোমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আমি দেখলেই মনে করি শয়তান নয় তো? এই শুনছেন আপনারা? খবরদার, খুব সস্তা। দাড়িওয়ালা ইসলামের, দাড়ি চাচা ইসলামের ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি দাড়িওয়ালা না করছে। এই শুনছেন আপনারা? খালি মাথাওয়ালা নয়, টুপিও পাল্লাওয়ালা করেছে। যেমন দাড়িওয়ালারা ইসলামের ক্ষতি করেছে, আবার দাড়িওয়ালারা ইসলামের উপকার করেছে। জোরে বলেন। যেমন টুপিওয়ালা ক্ষতি করেছে, আবার টুপিওয়ালা পাগড়িওয়ালারা উপকার করেছে। জোরে বলেন। কাবা শরীফে মুসলমান এরা কাবাকেও ছাড়ে না। এই পর্যন্ত নয়, সেই মুনাফিকের দল নামতে 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 মিশরে যখন
এই ইসরাইল যখন মিশরে অ্যাটাক করে দিল, অ্যাটাক করে না, আমি ওখানে ঘুরে এসেছি, ওই যে সুইস খালা আছে, জানেন আপনারা, নাম শুনেছেন আপনারা? সুইস ক্যানেল আছে না, যেখান থেকে সব সারা বিশ্ব, যেমন এই কদিন আগে ইরান একটা আটকে দিয়েছিল, ওইটাও একটা মারাত্মক জায়গা। তো ইসরায়েলে অ্যাটাক করে পুরোটা দখল করে নিয়েছিল, মানে তুর পর্বতটা, আমি নিজে পর্বত উঠেছি, পুরো ওই এলাকাটা দখল করে নিয়েছিল, তোয়া উপত্যকাটা দখল করে নিয়েছিল। তখন এই যে মিশরের যে বাদশা ছিল, সে উড়ে চলে গেল কোথায়? ইসরায়েল। ইসরায়েলে গিয়ে বলল, গলায় গামছা দিয়ে বলল যে আমাদের জমি আমাকে ফেরত দিয়ে দিন। তখন ইসরায়েল বলে ফেরত দেবো। ইসরায়েলের ইহুদিরা কি বলল? ফেরত দেবো, একটা সওদা করতে হবে। বলে কি সওদা? বলে সওদা করো, লিখিত করো যে এই জমি আমি ফেরত দিয়ে দিচ্ছি, এর বিনিময়ে মিশরে কোনো মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। সই করলো, সই করে মিশরে আইন পাস করে দিল, মিশরের কোনো মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না, মিশরে শুধু ইহুদি আর নাসারারা দাঁড়িয়ে রাখবে, খ্রিস্টান আর ইহুদিরা দাঁড়িয়ে রাখবে, মুসলমান দাঁড়িয়ে রাখবে। আর ওরা দাঁড়িয়ে না রাখার বিনিময়ে ওই পুরা সুইস খালে পুরোটা দিয়ে দিল। বুঝতে পারছেন ওরা কিরকম দুশমন আমাদের? আল্লাহর কোরআন বলছে ইহুদি আর খ্রিস্টান মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এই বুঝছেন আপনারা? কারিয়াপুর বাসের সাহেবের কিরাত দেখেছেন আপনারা? মিশরের বড় বড় কারি দেখেন না? আপনারা চিন্তা করেন, মিশরের যে দফতুর আছে, দফতুর বড় বড় যারা আছেন, হ্যাঁ জামিয়ার আছে, সব দাঁড়িয়ে আছে। আরে মোবাইলে কারিয়াপুর বাসের সাহেবকে দেখেন না মোবাইলে দাঁড়িয়ে আছে? আপনারা চিন্তা করছেন যে এত বড় বড় কারি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে রাখলে তো জেল হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে মেরে দেবে, দাঁড়িয়ে রাখলে, হ্যাঁ দাঁড়িয়ে রাখলে ক্ষতি করে। মিশর কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে না। হুসনে মুবারক যখন, হুসনে মুবারক নাম শুনেছেন? আরে বলেন আপনারা, মুরব্বিরা বলেন। হুসনে মুবারক যখন এলো, সে এইটুকুন পাস করতে পেরেছে, ওকে তো নেপে দিয়েছে, ও এইটুকুন পাস করতে পারলো যে কেউ যদি দাঁড়িয়ে রাখতে চায় কোর্টে গিয়ে আবেদন করতে হবে। কোর্ট যদি তাকে কোর্টকে বলতে হবে যে আমি এখানে দাঁড়িয়ে রাখতে চাই, কোর্ট যদি স্বীকৃতি দেয় তাহলে দাঁড়িয়ে রাখতে পারে। আমি মিশরে 17 দিন ছিলাম, কোন মিশরের দাঁড়িয়ে দেখতে পাই, আমরাই দাঁড়িয়ে রাখছি। এই বুঝছেন আপনারা? মুনাফিক কে করলো বলেন? ওই রাজা কি মুনাফিক? শুধু এই পর্যন্ত নয়, ওই মুনাফিকরা তুর্কিতে এলো, কামাল আত-তুর্ক, কামাল বাদশা, সে কি করলো? সে মেয়েদের বোরকা পরলে ফাইন করে দিল। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জিতবাল, বোরকা পরলে ফাইন, নামাজ পড়লে ফাইন, মসজিদে ঘোড়ার দইলে ঘর তৈরি করলো। মসজিদ কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, ইহুদি নাসারা, মুসলমান। আব্দুল হামিদ সানি হুজুরকে কে মারলো, কে ক্ষতি করলো? মুসলমান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা এইরকম ভাবে আজ মুনাফিক আছে। আজ থেকে 100 বছর আগে ওই মুনাফিকরা মাথা চাড়া দিল, ওই মুনাফিকরা মাথা চাড়া দিল, জান্নাতুল বাকির মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিয়ে রাসূলুল্লাহর মাজারে লাঠি দিয়ে আঘাত করে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, ইবনে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, আর আমার যে লাঠির শক্তি আছে, আমার লাঠির শক্তি বেশি, যে কবরে শুয়ে আছে রাসূলুল্লাহর শক্তি অত নেই, আমার লাঠিতে যা শক্তি আছে নবীর অত শক্তি নেই। আর রাসূলুল্লাহর মাজারকে ভাঙতে গেল, আল্লাহর কুদরতে সাপ ছোবল মারলো, ওখানেই মরে গেল, ধ্বংস হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, সেই মুনাফিক মরে যায় রে, সেই মুনাফিক
কাজও আছে, আমাদের ঈমান বাঁচাতে হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে। কারবালায় হুসাইনকে যারা শহীদ করেছিল, আজও আমাদের করে মারার জন্য মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। খুব সাবধানের সাথে চলাফেরা করবেন, ঈমান নষ্ট করবেন না। মুনাফিক থেকে নিফাক থেকে বাঁচবেন। যারা মুনাফিক থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবে। মুমিনের উপরে থাকে ঈমান কি করে বাঁচাবে? আমি আপনাদের সোজা সাতটা কথা বলে দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এদিকেও দাঁড়িয়ে এদিকেও দাঁড়িয়ে, এদিকেও টুপি এদিকেও টুপি, এদিকে নামাজ এদিকে নামাজ, এদিকে রোজা এদিকে রোজা, এদিকে হজ এদিকে হজ, এদিকে যাকাত এদিকে যাকাত, এদিকে তাকওয়া এদিকে তাকওয়া। নামাজে রোজাতে সব এক, দুটো জিনিসের শুধু তফাৎ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সব ছিল, শুধু রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল না। আর আবু বকর সিদ্দিকেরও সব ছিল, মহব্বত আর আদব ছিল। আমার আল্লাহ মুমিনের সরদার বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? বুঝলেন? মহব্বত আর আদব রাখে, বলেন ইনশাআল্লাহ। হুরবিরেজি যেদিন লড়াই শুরু হবে সেদিন রাত্রে বেলা হুরবিরেজি বলে ইয়া হুসাইন, হুজুর বলে কে তুমি? বলে আমার নাম হুর। হুজুর আমি তো আপনাকে প্রথম ধরেছিলাম, হুজুর আমি টাকার লোভে দুনিয়ার ইজ্জতের লোভে আমি নবী বংশের সাথে বিরোধিতা করতে পারবো না, হুজুর আমাকে maaf করে দেন। হুজুর আমাকে কি আপনার নানা জান maaf করবে? হুসেন বলেন যাও, আমি নানা জানকে বলে কিয়ামতে তোমাকে maaf করিয়ে দেব একবার। জোরে বলেন। ফিরে চলে এলেন হুর। কেন? রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল। রাসূলুল্লাহর মহব্বত আর আদব যদি বাঁচতে চান, হুজুরের মহব্বত আর আদব রাখে। হুজুরের মহব্বত আদব থাকলে হাসান হুসাইনের মহব্বত ঢুকে যাবে, আহলে বাইতের সাহাবাদের মহব্বত ঢুকে যাবে। হুজুর বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করেছে আমাকে মহব্বত, হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবেন, নবীর মহব্বত পেলে আল্লাহর মহব্বত পাবেন। অতএব হুজুরের মহব্বত আর আদব রাখেন, ঈমান বাঁচবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহু আমিন, আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি 3 বছর এসেছি, এই বছরের জন্য সব মন খারাপ আপনাদের। কি হয়েছে? কি ঘুম লেগেছে নাকি? হ্যাঁ মন খারাপ কি হয়েছে? কি হ্যাঁ মহব্বত শুনে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সকল চোখবিদ্যান্ত দেখি নারায়ে তাকবীর। কি হয়েছে তোমাদের? হ্যাঁ প্যান্ডেলের বাইরের লোক চোখবিদ্যান্ত দেখি, প্যান্ডেলের ভিতরে চুপ করে নারায়ে তাকবীর। তোমরাই গন্ডগোল করছো, আমাদের দিকে ঠিক আছে, তোমরাই ফাঁকি মারছো। নারায়ে। আরে এই যে ফুটিটা আছে বাইরে আম গাছের গোড়ায় যারা বসে আছে, নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, আপনারা চুপ বিধান তো নারায়ে তাকবীর। দেখেছেন? এবার সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ।
कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया। नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया। फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर। कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का, कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का। अल्लाह জীবন জলসা গেছে সুবহানাল্লাহ। আমি তোরা কি ঝগড়া ফগড়া করেছিস নাকি? বললো হুজুর কাল প্রচুর মিলিটারি নিয়ে প্রচুর ঝগড়া। আমি এনাকে জিজ্ঞেস করছিলাম আমি কি ঝগড়া ফগড়া হয়েছে নাকি? বলে শ্রীরামকৃষ্ণ মগরব বলে একটা চাচাচাচি হয়েছে। মগরব বলে ওই জন্য মন খারাপ। যেখানে মুসা সেখানে কি আরে বল বল, যেখানে মুসা সেখানে ফেরাউন, আর যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ, যেখানে রাসূলুল্লাহ সেখানে আবু জেহেল। কথা ঠিক না? যেখানেই ভালো জায়গা সেখানেই শয়তান মারামারি করে। এরা কবে মানুষ হবে? এরা মরলে মানুষ। এখনো মুসলমান মারামারি করছে। এরা কবরে গেলে আমার দাদা বলতে বাবা মৌলী সাহেব বুঝালে হলুনি, মৌলানা বুঝালে হলুনি, গ্রামের ইমাম সাহেব বুঝালে হলুনি, হুজুর সাহেব বুঝালে হলুনি, শেষ বুঝা যাও ঝুরার কোদালে বুঝকে যাও আল্লাহ সাথে কি মরে যাবে। ঝুরা কোদালে শুইয়ে দিয়ে কবরে শুয়ে কোদাল দিয়ে মাটি তুলবা, ঝুরা দিয়ে মাটি ঢুকা যে পুঁতে দিয়ে যা আল্লাহ সাথে বুঝাবো। খবরদার গায়ে হাত ধরে। হুজুর পাক বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারাই যার কথার দ্বারাই অপর কোন মুসলমান দুঃখ পেল না। হাত তো দূরের কথা, মুখে যদি কথা বলে দুঃখ দাও, মূর্খ তো।
রাগ করছেন? মূর্খ, সব মূর্খ, পড়ালেখা করে না, এলেম নেই, কালাম নেই, জ্ঞান নেই, ইসলামের জ্ঞান নেই, কিভাবে হিসাব পানি দিতে হয় সেই জ্ঞান নেই, কিভাবে শুতে হয়, কিভাবে উঠতে হয় জ্ঞান নেই। শুধু গরুর মতো কুকুরের মতো দুজনকেই বলছি, আমি কাউকে সাপোর্ট করব না। কে মারামারি করছে আল্লাহ এই হয় কোশ্চেন। আমি কাউকে চিনি না, বলছি খবরদার, গায়ে হাত দিবেন, খবরদার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলের খেয়াল করে। হুজুর পাক বলছেন মোমেন এক জেসে, মোমেন এক কি জেসে। ফিলিস্তিনের মুসলমান মরছে, আল্লাহর কসম আমাদের বুক ফেটে যাচ্ছে, কথা ঠিক না বেটি? আর সেই মুসলমান ভাইকে কি মারছো? খবরদার, গায়ে হাত দিবেন, আর না হয় মানা করে দিন। হ্যাঁ, গায়ে হাত, গায়ে হাত। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে, ফিতনা ফাসাদ থেকে বাঁচান। মুসলমান মুসলমান ভাই একসাথে মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। তো এক কথা বললাম, এই মুনাফিকের একটু পরিচয় দিলাম। মুনাফিকরা ইসলামের বড় ক্ষতি করেছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে 5 ওয়াক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ। এক মাস ফরজ রোজা রাখবেন, হক হালালের সুদে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন। আমাদের বেশি গজব করছে লোন লিয়া, সুদ খাওয়ার জন্য এত বেশি গজব এসেছে। যারা সুদ খায় আল্লাহর লানত হয় তাদের, আর আল্লাহর লানত হলে আপনি জীবনে ঘর সংসারে আরাম করতে পারবেন। বিবির সাথে ঝগড়া হবে, মায়ের সাথে ঝগড়া হবে, বাপের সাথে ঝগড়া হবে, ছেলেরা তোমাকে জুতোলে মারতে যাবে, খুশি মারতে যাবে, সব ব্যতিব্যস্ত। কারণ সুদ খেচ্ছেন, আল্লাহর লানত হচ্ছে। যেখানে আল্লাহর লানত হয় সেখানে কোনোদিন আরাম পাওয়া যায় না। তাই সুদ ছেড়ে দেন আপনারা সবাই, সুদ ছেড়ে তওবা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার সুদ খাবেন না, লটারির টিকিট নেবেন। মা বোনগুলোকে পর্দা শেখান, আপনাদের মা বোনগুলোকে পর্দা শেখান। আম্মা ফাতেমা জিনার কলিজার টুকরা হুসাইন, হ্যাঁ হুসাইন হতে গেলে হুসাইনের মা হতে হবে, কথা ঠিক না বেঠিক বলে? হুসাইনের মা ফাতেমা হলে হুসাইন তৈরি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা জীবনে সূর্য দেখেন, জীবনে চাঁদ দেখেন। জিজ্ঞাসা করা হলো কেন সূর্য চাঁদ দেখেন? বলে কি করে দেখবো, কত পরপুরুষেরা চাঁদ দেখে, আমি কি ওই চাঁদ দেখতে পারি? আম্মা ফাতেমা জীবনে চাঁদ দেখেন। হ্যাঁ, জুবাইদা খাতুন নাম শুনেছেন? আমি ওনার মাজার জিয়ারত করে এসেছি মিশরে, কায়রোতে, কুতুবখানা গিয়েছি। জুবাইদা খাতুন বাদশা হারুন আর রশিদের স্ত্রী। হাজী সাহেব যারা আছে আরাফাতের ময়দানে গেলে নহরে জুবাইদা দেখতে পান। নহরে এখনো ধ্বংসাবশেষ এখনো আছে, আমি গিয়েছিলাম, দেখেছি। শুনছেন আপনারা? সেই জুবাইদা খাতুন 1 তারিখে উন্নাটাকে ভালো করে বেঁধেছে, এরকম করে গিট বেঁধেছে। হযরত হারুন আর রশিদ বললেন, এই বিবি, ওনার স্ত্রী, এই কোনদিন তোরা মাথা কিভাবে বেঁধেছো? এরকম বেঁধেছো, মিথ্যে কথা বলবে? জুবাইদা খাতুন বলে, হুজুর আমি আমার চুলগুলো কেটে ফেলে দিয়েছি। না না, কি কাজ করেছো? কেন না না? বলে আমি গোসল করে চুল শুকাতে গেছিলাম ছাদে, পরপুরুষ একজন গায়ের বড় অন্য লোক আমার চুলটা দেখে ফেলেছে, আমার লজ্জা লেগে গেছে হুজুর, তাই আমি চুল কেটে ফেলে দিয়েছি। আমি আল্লাহর কাছে কি বুকলে দাঁড়াবো? হ্যাঁ, অর্ধেক দেখা পৃথিবীর বাদশার স্ত্রীর হাল দেখে, আর আমাদের ধারণা স্ত্রীর হাল। এরা রাস্তাতে বসে বসে মুসলমানের মেয়েরা চুল শুকাচ্ছে, আছে না? হ্যাঁ, আল্লাহ লানত হবে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এগুলো কি আল্লাহ জানেন, বলেন ইনশাআল্লাহ। আর এর ঘাড়ে কাজ চাপবে। আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি, হয়তো বলেন তুমি নামাজ পড়ছো, বউ রাস্তায় ঘুরছে। আদাইয়ুস লা ইয়াদুল জান্নাত, দাইয়ুসরা জান্নাতে। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলেছে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলেছে জাহান্নাম। জুনায়েদ নিজে নামাজ কাজা করলে যে জাহান্নাম, তুমি নামাজ কাজা করলে সেই জাহান্নাম। কথা ঠিক ঠিক
ইসলামের তলোয়ার চলছে, যে পড়বে সে খুব সাবধানে থাকে। হুসাইনি হয়, হুসাইনের লড়াই কিসের জন্য? হকের জন্য, হালালের জন্য। সুদ, ইজিপ্ত সুদ হালাল করতেছে, ইজিপ্ত মদ হালাল করতেছে, ইজিপ্ত জিনা হালাল করতেছে। হুসাইন গর্দান দিয়ে আল্লাহ পাকের কোরআনের আইনকে জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলেন, আর জোরে হবে না? আমরা হুসাইনি না ইজিপ্তি? জোরে বলেন, আমরা হুসাইনি না ইজিপ্তি? আমরা হুসাইনি। তাহলে আমাদের সেই রাস্তায় চলতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সব কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসেন আমরা হুজুর পাককে একটু সালামের তোফা নজর পৌঁছে দিয়া নবী সালাম। এই সালাম আর দরুদ বিয়া দিয়া হুজুর পাককে সালাম দিচ্ছেন, আল্লাহ নবীকে সালাম দেন। কেন আছে? আল্লাহ নবীকে সালাম দেন, আমরা নবীকে সালাম দিতে খুব জব শওকের সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে নবীকে সালাম দেন। জেনে রেখে দেন, আপনি সালাম দেন, ইসলামটা কিন্তু ছেলে কেন পেয়েছেন? আমি সালাম দিচ্ছি, হুজুর শুনছেন, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ আমাদের সালামের জবাব দিয়ে বলবে ওয়া আলাইকাস সালাম আব্দুল্লাহ, যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ। বলবে না? বলবে না? বলে তাহলে সেই মহব্বতের সাথে সালাম দেন, এমন ভাবে সালাম দেন যেন মনে মনে করেন রাসূলুল্লাহ আমাদের সালামের জবাব দেবে। খুব ভালোবাসার সাথে মহব্বতের সাথে সালাম দেন। তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আপা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। মদিনা শরীফে যখন হুজুর পাক পৌঁছালেন হিজরত করে, মদিনার মানুষরা বলল, নবীকে পেয়ে বলল, আসমানের চাঁদ আমাদের হাতে এসেছে। যিনি আদালত থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আমরা কি আল্লাহ বলনে ওয়ালা নয়? তাই তো আমরা বলছি, আমরাও নবী পেয়ে চাঁদ পেয়ে গেছি। যিনি আদালত থেকে এসেছিলেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা বলছি তা নয়, আমাদের পরেও শত শত বছর পরেও যদি আল্লাহ বলনে ওয়ালা কেউ বেঁচে থাকে, সেই নবী পাওয়ার শুকর আদায় করে তারাও বলবে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে বালাগাল্লাহ বিকামাল জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ নিয়ে হাজির করিয়েছিলেন যে এক কথা আল্লাহ পাক বললাম খুব সাবধান মুনাফিক থেকে সাবধান থাকতে। শুনছেন আপনারা? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস করলো। আল্লাহ বলেন মা আনা, কে তোমাকে মানা করলো? কেন তুমি সিজদা দিলে না? সে বলতে আরম্ভ করলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা আমি তার থেকে ভালো, ও আগুন থেকে তৈরি, মাটি থেকে, আমি মাটি আগুন থেকে, ও মাটি থেকে। আল্লাহ বলল উখরুজ বাইরে 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 যা। শয়তান বলল 6 কোটি বছর ইবাদত করেছি, এমনি বেরোবো? পাওয়ার দেন। আল্লাহ বলে কি পাওয়ার নিতে চাইছেন? বলে আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আপনার বান্দাদের ডান দিক থেকে আমি ঢুকা দেব। আল্লাহ বলে দিয়ে দিলাম, বাম দিক থেকে ঢুকা দেব, দিলাম। পশ্চাৎ দিক থেকে, পেছন সাইড থেকে ঢুকা দেব, দিয়ে দিয়ে। সামনের দিক থেকে ঢুকা দেব, দিয়ে দিয়ে। শয়তান বলল আল্লাহ উপরটাও দেন, নিচেও দেন। আল্লাহ বলল না, উপর নিচে আমার লেগে রেখে দিলাম। চার দিক থেকে ঢুকা দেবে, উপর নিচে আমি তোকে দিলাম না, ওটা আমার জন্য। শুনেলে 100 বছর তুই ঢুকা দিয়ে গুনাহ করাবি, আর বান্দা 1 সেকেন্ড সিজদায় পড়ে কাঁদবে, আমি আল্লাহ 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে maaf করে দেব। 100 বছর গুনাহ করাবি, আমার বান্দা একবার হাত তুলে আল্লাহর দরবারে চাইবে, আমার কাছে উপরে চাইবে, কাঁদবে, চোখের পানি বের করবে, আমি আল্লাহ 1 সেকেন্ডে 100 বছরের গুনাহ maaf করে দেব। একবার জোরে বলো। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? গুনাহগার হয়ে পড়ে, গুনাহগার হন, মুনাফিক হন, গুনাহগার হন, গাদ্দার হন, গুনাহগার হন, গুস্তাখ হন, গুনাহগার হন, খবরদার আপনি ইসলামের দুশমন হয়ে যাবেন, নবীর দুশমন হয়ে যাবেন। গুনার মাপ হবে, গুস্তাখের কোনো মাপ নেই। খুব সাবধান। যদি আপনারা নিফাক থেকে বাঁচতে চান, জানার থেকে বেশি নবীকে মহব্বত করেন, আর পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি রাসূলুল্লাহর আদব, যখনই হুজুর পাকের কথা ওঠে, যখনই দেখবেন হুজুর পাকের মুবারক জুতো মুবারকের নকশা, সঙ্গে সঙ্গে মুখে চোখে মুখে চুমা দেন, বুকে লাগান, আমার হুজুর পাকের নাম নকশা, হুজুর পাকের নাম নিচেই পড়ে আসে, সঙ্গে বুকে চোখে চুমা, কিচ্ছু দেখবেন ডান দিক বাঁ দিক কোথা আছে না আছে, কিচ্ছু হুজুর পাকের সঙ্গে মহব্বতের তাল্লুক, আদবের তাল্লুক জুড়ে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আদব করার তৌফিক ইনায়াত করেন। হুজুরের মহব্বত আদব রাখেন, পৃথিবীর কোনো মুনাফিক আপনাকে নষ্ট করতে পারবে না, নষ্ট করতে পারবে ইনশাআল্লাহ। যারা হুজুরের মহব্বত আদব রেখেছিল তারা হুসাইনের পক্ষে ছিল, যারা বিয়াদব শুধু নামাজ রোজা করেছে এজিদের পক্ষে গেছে, জাহান্নামী হয়েছে। শুধু নামাজ রোজা করলে জাহান্নামে যাবে, মহব্বত আদব থেকে নামাজ রোজা করলে আল্লাহ দিদার পর্যন্ত আল্লাহ